হ্যালো ফ্রেন্ডস, মাই নেম ইজ রাহুল ঘোষ। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, তার সাথে সাথে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে, আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে নিত্য নতুন আপডেটস আপনারা আমার চ্যানেল থেকে পেয়ে থাকেন। তাহলে বন্ধুরা, আজকে যেটা বলেছিলাম আমি যে দুটি ভেক্টর গুণ যে চ্যাপ্টারটা আমরা করাচ্ছিলাম, ওই চ্যাপ্টারে আজকে কী সলভ করব? এক্সারসাইজ সলভ করব। তা এক্সারসাইজের মধ্যে আমার এমসিকিউ তো পুরোটা পড়ছেই, তা সেটা তো আমি অবভিয়াসলি সলভ করাচ্ছি। আর তার সাথে সাথে কিছু কিন্তু ইম্পর্টেন্ট কয়েকটা কোয়েশ্চেন আছে যেগুলো আর কি এক্সামে চলে আসে। মেনলি ওগুলো 2 কি 4 নম্বরে হয়, 2 নম্বরেরগুলো বেশি হয়, আর 4 নম্বরে কয়েকটা হলেও আর কি দিয়ে দিতে পারে, যেগুলো আজকে আমি করাবো। তাই এগুলো কিন্তু একটু ইম্পর্টেন্ট আছে, তাই ভালো করে দেখার চেষ্টা করবে। যারা এমনি আমার ভিডিও একদম ফার্স্ট টু লাস্ট সব কটা দেখেছো, তাদের জন্য এই এক্সাম্পলগুলো মানে এক্সারসাইজের অঙ্কগুলো কিন্তু খুবই সহজ লাগবে। মনে হবে যে এত সহজ অঙ্ক কেন করাচ্ছে, কিন্তু সবাই তো সমান হয় না, তাই জন্য আর কি আমাকে করিয়ে দিতে হচ্ছে, কারণ কারু এখানে আটকাবেই এই এক্সাম্পলের এক্সারসাইজের অঙ্কগুলো আর কি। আর এগুলো পরীক্ষায় কিন্তু আসবেই আসবে, ঠিক আছে? তাহলে আজকে ফার্স্ট এমসিকিউ থেকে স্টার্ট করি। তাহলে এমসিকিউ এর ফার্স্ট প্রবলেমটা কী আছে দেখতে পাচ্ছ? আমার মনে হয় যে এমসিকিউতে বোধহয় একটা কি দুটো প্রবলেমই হবে যেটা আর কি মুখে মুখে করানো পসিবল হবে, আর বাকিগুলোকে কিন্তু একটুখানি খাতায় আর কি লিখে করতে হবে। আমি খাতায় অলরেডি লিখে রেখেছি, তোমাদের সামনে এক্সপ্লেন করতে করতেই যাব, ঠিক আছে? তাহলে ফার্স্ট এমসিকিউ এর প্রবলেমটা কি? যদি এ ভেক্টর ইকুয়ালস টু 2i মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ এবং বি ভেক্টর ইকুয়ালস টু মাইনাস আই ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ হয়, তবে এ ভেক্টর ডট বি ভেক্টরের মান কত? তাহলে এর জন্য আশা করি খাতা লাগবে না, এটা মুখে মুখেই সম্ভব হয়ে যায়। কীভাবে? তা ডট প্রোডাক্ট করতে হবে, তার মানে কি আই ক্যাপের কোএফিসিয়েন্টগুলোর সাথে আই ক্যাপের কোএফিসিয়েন্টগুলোরই গুণ হবে, গুণ হয়ে জের সাথেও জেরই হবে, কের সাথেও কেরই হবে, তাই তো? নর্মাল যেমন হয় আমরা যেটা জানি। তাহলে কি হচ্ছে, ফার্স্ট দেখো 2 ইন্টু -1, তার মানে -2। নেক্সট কি, -1 ইন্টু +3, তার মানে -3। তাহলে -2 আর -3 কত হলো? -5। তাহলে -5 প্লাস 1 ইন্টু 4, তার মানে কি -5 প্লাস 4, তার মানে কি -1। তাই এটা খুব ইজিলি মুখে মুখে সলভ হয়ে গেল, ঠিক আছে? এবার নেক্সট প্রবলেমে আমরা চলে যাই, যেটা কিন্তু হাতে করতেই হবে। কি আছে? 2, যদি এ ভেক্টর ইকুয়ালস টু 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ এবং বি ভেক্টর ইকুয়ালস টু -6i ক্যাপ প্লাস 9j ক্যাপ মাইনাস 12k ক্যাপ হয়, তবে এগুলোর মধ্যে কোনটা ঠিক? এ ভেক্টর বি ভেক্টরের উপর লম্ব, এ ভেক্টর আর বি ভেক্টর পরস্পর সমান্তরাল, দুটি ভেক্টরে অন্তর্ভুক্ত কোণ এইটা, না দুটো ভেক্টরে অন্তর্ভুক্ত কোণ π/3। এইবারে আমার কথার শোনো যে এটাকে কীভাবে সলভ করব। এবারে তোমরা অনেকে বলতে পারো যে আমি এই কন্ডিশনগুলো না হয় পরপর চেক করে দেখব, কিন্তু আমার মনে হয় তার থেকে একটা বেটার সলিউশন আছে যেটা আমি খাতায় অলরেডি করে রেখেছি। সেটা কি আমি জানি না, তুমি দেখতেই পাচ্ছ সবকটাই কিন্তু অ্যাঙ্গেলের ব্যাপার, তাই তো? এটা আমি ঠিক বলেছি? কারণ কি, এখানেও কত অ্যাঙ্গেল পাচ্ছি আমরা? 90 ডিগ্রি। এখানে কত পাচ্ছি? 0 ডিগ্রি। তাহলে আমরা যদি কোনো একটা আননোন অ্যাঙ্গেলকেই ধরে চলি আর ওটাকে যদি সলভ করার চেষ্টা করি, তাহলে যে অ্যাঙ্গেলটা বেরোবে তার মাধ্যমেই আমরা বুঝে যেতে পারবো যে আমার অ্যান্সারটা কোনটা। বোঝা গেল? তাহলে এইবারে দেখো, আমি সবসময় কাকে বেশি প্রেফারেন্স দিই? ডট প্রোডাক্টকে। কারণ কি, ডট প্রোডাক্ট আমাদের সলভ করতে খুবই ইজি লাগে। ক্রস প্রোডাক্ট হলে সেই ডিটারমিনেন্টের সাইন দিয়ে করে পুরোটা সলভ করতে হয়, ওটা আর একটু বেশি আর কি খাটনি। তা আমি এখানে ডট প্রোডাক্টকেই প্রেফারেন্স দেবো। আর ডট প্রোডাক্টকে যদি আমি প্রেফারেন্স দিই, তাহলে আমার কার মান আর কি খুঁজতে হবে? কস থিটা, তাই তো? কারণ ডট প্রোডাক্টে কস থিটা ইউজ হয়। কস থিটার থেকে থিটার মানটা জানতে পারলেই আমাদের কাজ হয়ে গেল, তাহলেই আমরা বুঝতে পারবো যে কোনটা আমাদের অ্যান্সার। তাই দেখা যাক। তাই 2 অঙ্কটা দেখতে পাচ্ছ আমি সলভ করে রেখেছি। কি করেছি? কস থিটার ভ্যালু আমরা কি জানি? এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই মড অফ এ ভেক্টর ইন্টু মড অফ বি ভেক্টর। তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর করলে আমার কত হচ্ছে? -12, -27, -48, সবই দেখতে পাচ্ছ মাইনাস আসছে। আর নিচে মড এ ভেক্টরের ভ্যালুটা কত হচ্ছে আমার? √2² প্লাস 3² প্লাস 4²। আমি মাইনাস ওই সব বাদ দিয়েই বললাম, কারণ কি মাইনাস দেওয়া মানে সেই স্কোয়ারই হচ্ছে, আলটিমেট প্লাসই হবে। তাহলে আমার এই ভ্যালুটা কত হয়ে যাচ্ছে? √29, ঠিক আছে? এইবারে বাকি রইল এইটা মড অফ বি ভেক্টর, তার ভ্যালু কত? √6² প্লাস 9² প্লাস 12², ঠিক আছে? তাহলে আমার এই পুরো ভ্যালুটা কত হয়ে গেল? √2
261, খুব একটা বাজে টাইপের আর কি ওয়ে আসছে, তাই না গুণ? তাহলে এগুলো কিন্তু একটু ক্যালকুলেটারে তো করতেই হবে, কিছু করার নেই। আর উপরে আছে আমার কি -87 সিম্পলিফাই করে পেয়েছি। এইবারে নিচে দেখো গুণ যদি করো তোমরা কি পাচ্ছ দেখো, -87 ডিভাইডেড বাই √7,569। তাহলে 7,569 মানেটা কি? মানেটা কিছুই নয় 87 হোল স্কোয়ার বা 87 স্কোয়ার। তার মানে ওটা যদি রুট থেকে বেরোয় তাই -87 ডিভাইডেড বাই 87, তার মানে কি আমার অ্যান্সার হয়ে গেল -1, কারণ এখানে আগে একটা মাইনাস আছে। তাই যদি হয় তাই কস থিটার কোন ভ্যালু -1 হয়? পাই। তার মানে কি থিটা সমান পাই। তাহলে পাই মানেটা কি? মানে এই পুরো 180 ডিগ্রি, তাই তো? মানে কি একটা স্ট্রেট লাইন, জাস্ট এরকম 180 ডিগ্রি রোটেট হওয়া। তার মানে কি আমার কিন্তু 180 ডিগ্রি বা 0 ডিগ্রি যাই আসুক, তার মানে কিছুই নয় যে এ ভেক্টর আর বি ভেক্টরটা কিন্তু আমার সমান্তরালে আছে, তবে গিয়ে আমার ভ্যালু ওরাম আসছে। তাহলে আমি পেয়ে গেলাম যে আমার অ্যান্সারটা কী হবে। তাহলে আমার অ্যান্সারটা কী হয়ে যাবে, 2 এর বি এ ভেক্টর সমান্তরাল বি ভেক্টর। আর এমসিকিউ এর আরেকটা খুব ভালো প্রপার্টিস আছে যেটা আমি তোমাদের শিখিয়ে রাখি, যেটা এর একদম লাস্ট অঙ্কে কাজে আসবে। যে কোনো এমসিকিউ, আমি যে কোনো এমসিকিউ এর কথা বলছি, যদি 3-4 লাইনের মধ্যে সলভ না হয়, যদি তার থেকে অনেক বেশি লাইন লাগে বা ক্যালকুলেশন মনে হয় অনেক জটিল হয়ে যাচ্ছে, বুঝে যেতে হবে যে তুমি কিন্তু ভুল রাস্তায় হাঁটছো। কারণ এমসিকিউ সেই হিসাবেই দেয় যাতে খুবই ইজিলি সলভ করা যায়। মোটামুটি 10টা এমসিকিউ যা তোমাদের দেয় 2 মিনিট থেকে 3 মিনিটের মধ্যে সলভ করা উচিত, ঠিক আছে? তার থেকেও যদি বেশি টাইম লাগে তাহলে কিন্তু বুঝতে হবে ওই আর কি তোমার অঙ্কটা কোথাও ভুল দিকে যাচ্ছে, ঠিক আছে? এগুলো একটু মনে রাখবে। তাহলে আমাদের পরে অঙ্ক 3 কী আছে দেখো, বি ভেক্টর ইকোয়াস টু 3i ক্যাপ মাইনাস 6j ক্যাপ মাইনাস 2k ক্যাপ ভেক্টরের ওপর এ ভেক্টর ইকোয়াস টু 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস k ক্যাপ ভেক্টরের স্কেলার অভিক্ষেপ হলো। তাহলে কী চেয়েছে, বি ভেক্টরের ওপর এ ভেক্টরের স্কেলার অভিক্ষেপ, তাই তো? তাই স্কেলার অভিক্ষেপের ফর্মুলা আমরা জানি। বি ভেক্টরের ওপর প্রথমে কে আছে, বি ভেক্টর আছে। তার মানে কি আমার নিচে কে থাকবে, মড বি ভেক্টর। এগুলো আমি তোমাদের অলরেডি শিখিয়েছিলাম, টেকনিক মনে রাখার। আর উপরে তো অবভিয়াসলি স্কেলার ভেক্টর, মানে স্কেলার অভিক্ষেপ যখন আছে তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টরই থাকবে, তাতে কোনো ডাউট নেই। কিন্তু নিচেরটা নিয়ে তোমরা অনেকে গোলাও যে এ ভেক্টর হবে না বি ভেক্টর হবে, মড কার মড হবে? তাই যে ভেক্টরটা ফার্স্ট থাকবে তারই মড হয়। যেহেতু এখানে বি ভেক্টর ফার্স্ট আছে তার মানে কি বি ভেক্টরে মড হবে। তাহলে আমার কী হয়ে যাচ্ছে অ্যান্সারটা, এ ভেক্টর ডট বি ভেক্টর করলে 6 প্লাস 18 - 2, আর মড অফ বি ভেক্টর মানে কি √3² প্লাস 6² প্লাস 2²। তার মানে কত হয়ে গেল, এখানে √9 প্লাস 4 কত 13, 13 প্লাস 36 হলো 49। তার মানে √49 মানে 7, আর উপরে সিম্পলিফাই করে আসছে 22। তাহলে আমার স্কেলার অভিক্ষেপ অ্যান্সার কত হয়ে যাচ্ছে, 22/7। দেখা যাক আমাদের ইয়েতে আছে নাকি, এই দেখো আছে। তাহলে 3-এর এ হয়ে গেল আমার অপশান, ঠিক আছে? নেক্সট চলে যাই 4-এ। যদি এ ভেক্টর ইকোয়াস টু 3i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 6k ক্যাপ এবং বি ভেক্টর ইকোয়াস টু -2i ক্যাপ প্লাস mj ক্যাপ মাইনাস 3k ক্যাপ পরস্পর লম্ব হয়, তবে m এর মান নির্ণয় করো। তাহলে আবার ভাবতে থাকো, পরস্পর লম্ব তার মানে কি 90 ডিগ্রি, আর কার কস বা সাইন কার সাথে 90 ডিগ্রি অ্যাড হলে আমার অ্যান্সারটা 0 আসে, তাহলে ওটা আমার সিম্পলিফাই করতে সুবিধা হবে। তাহলে আমার অ্যান্সারটা কি, কসের সাথে 90 হলে তবে 0 আসে। তার মানে কি এখানে আমায় কী করতে হবে, ডট প্রোডাক্ট করতে হবে। খুব ইজি ব্যাপার। তাই ডট প্রোডাক্ট করে নাও, করে এম এর ভ্যালু বার করে নাও। তাই ডট প্রোডাক্ট করছি, আমি কি করছি, এ ভেক্টর ডট বি ভেক্টর ইকোয়াস টু 0। ডট প্রোডাক্ট যদি করি -6 - 2m - 18 ইকোয়াস টু 0 হচ্ছে। তাহলে দেখতেই পাচ্ছি একটাই আননোন ভ্যারিয়েবল আছে m, তাহলে m ইজিলি ক্যালকুলেট করা যায়, m ইকোয়াস টু -12। দেখতে পাচ্ছ কত সহজে অঙ্কগুলো হয়ে যাচ্ছে, ছোটো ছোটো স্টেপ লাগছে। তাহলে আমার 4-এর সি হয়ে গেল অ্যান্সার। 5 কী আছে, যদি এ ভেক্টর ইকোয়াস টু 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস বি ভেক্টর ইকোয়াস টু 3i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 4k ক্যাপ হয়, তবে এ ভেক্টর ক্রস বি ভেক্টরের মান কত হবে? তাহলে এ ভেক্টর ক্রস বি ভেক্টর বুঝতেই পারছো আমাদের কোনো রাস্তা নেই, সেই আর কি ডিটারমিনেন্টের আকারেই আমায় সলভ করতে হবে। তাহলে তাই সলভ করি। আর আমায় না কেউ একজন মনে হয় আস্ক করেছিল যে আমার ওই আর কি ডিটারমিনেন্টের ফর্মুলাটা ঠিক আছে নাকি এই জায়গাটায়। তা আমার মনে হয় ঠিকই আছে, আর আমিও ওই দিয়েই আর কি সলভটা করেছি, যে ফর্মুলা আমি আগে ইউজ করেছিলাম। আর ওটা দিয়েই কিন্তু বইয়ের সাথে আমার অ্যান্সার মিল খাচ্ছে, তাহলে কিন্তু ভুল হওয়ার কোনো কোথাও চান্স নেই।
আমি দেখছিলাম যে নেটের কয়েক জায়গায় ভুলভাল ফর্মুলা দেওয়া আছে, তাই আমার মতে তোমরা বই ফলো করো, আর নেটে যদি এরকম কোনো ভুলভাল কিছু দেখো জাস্ট ইগনোর করে দাও, ঠিক আছে? তাহলে আবার আরেকবার রিপিট করে দিই ফর্মুলাটা। এ ভেক্টর ক্রস বি ভেক্টর ফর্মুলাটা কি, ডিটারমিনেন্টের মধ্যে থাকবে, পরপর লিখে দাও আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, ভেক্টর ওয়াইজ পরপর কোএফিসিয়েন্টগুলো বসাও। তাহলে এ ভেক্টরের কোএফিসিয়েন্টগুলো আমি বসিয়ে দিচ্ছি, কী ছিল 2 -1 0, কারণ কি কে ক্যাপ ছিল না ওখানে। বি ভেক্টরের কোএফিসিয়েন্টগুলো পরপর বসাচ্ছি 3 -2 4। তাহলে এবার কি করব, ফার্স্ট আমার কাজ, আমি জানি না ব্র্যাকেটের মধ্যে কি বসবে, পরপর লিখে দাও আই ক্যাপ, আর এটা কিন্তু মাইনাস সাইন হবে, ঠিক আছে? মনে রাখবে, আমার মনে হয় ওখানে ভুল হয়েছিল ভিউয়ারটার, সে প্লাস সাইন ভেবেছে, নেটেও কয়েকটা জায়গায় দেখছিলাম, কিন্তু এটা মাইনাস সাইনই হবে, ঠিক আছে? মাইনাস ব্র্যাকেটের মধ্যে কিছু একটা হবে জে ক্যাপ, আবার পরেরটা কী হবে, প্লাস হবে, প্লাস ব্র্যাকেটের মধ্যে কিছু একটা কে ক্যাপ। তা ব্র্যাকেটের মধ্যে কীভাবে হবে, ফার্স্ট আই ক্যাপটাকে যখন কনসিডার করছো, আইটাকে ঢাকো, আইটাকে ঢেকে কি করো, দেখো -1 × 4 আগে হবে, তার মানে -4, প্লাস কি -2 × 0, তার মানে কি -4 -0 বা -4 + 0 একই ব্যাপার, কি হচ্ছে -4 আই ক্যাপ। নেক্সট যখন তুমি জে ক্যাপকে কনসিডার করছো, জে ক্যাপটাকে ঢাকো, ঢেকে দেখো 4 × 2 কত হচ্ছে +8, -3 × 0 তার মানে 8 - 0, তাহলে কি হচ্ছে আমার -8 জে ক্যাপ, কারণ আগে একটা মাইনাস আছে, ঠিক আছে? নেক্সট যখন কে ক্যাপটাকে কনসিডার করছো, কে ক্যাপটাকে ঢাকো, ঢেকে 2 × -2 তার মানে কত হচ্ছে -4, -3 তার মানে কি -4 + 3 কত হচ্ছে আমার -1, তার মানে কি কে ক্যাপ। দেখো বইয়ের সাথে অ্যান্সার মিলে গেছে, এটাই অ্যান্সার। আদৌ আছে আমাদের অপশানে, দেখে নাও 5-এর ডি, দেখতে পাচ্ছ অপশানে আছে, ঠিক আছে? নেক্সট 6 চলে যাই, এ ভেক্টর ইকুয়ালস টু 2i ক্যাপ -2 জে ক্যাপ প্লাস কে ক্যাপ, কমা বি ভেক্টর ইকুয়ালস টু আই ক্যাপ প্লাস জে ক্যাপ কে ক্যাপ, এবং মড অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়ালস টু √13m হলে m এর মান কত? তাই দেখতে পাচ্ছ এখানে √13mটা কেন হলো, কেন? কারণ কি এটা মড ভ্যালুটা আমি নিচ্ছি, তার মানে কি এটা কিন্তু ভেক্টরের মড ভ্যালুটা, ঠিক আছে? তাই জন্য কিন্তু এখানেও এটাও একটা স্কেলার রাশি, তাই জন্য এখানেও কিন্তু স্কেলার রাশি আছে। আর এখানে আমাদের কী খুঁজতে হবে, এম এর মানটা কত। তাহলে ফার্স্ট আমায় কী করতে হবে, বুঝতেই পারছো, এ ভেক্টর ক্রস বি ভেক্টর করতেই হবে, তা না হলে আমরা মড ভ্যালু বার করতে পারবো না। তাহলে এই হলো 6-এর অঙ্কটা। এ ক্রস বি একই পদ্ধতিতে করেছি আগেরটার মতো, জাস্ট সিম্পলিফাই করো, ইকুয়ালস টু 2 -1 ইন আই ক্যাপ মাইনাস ব্র্যাকেটের মধ্যে -2 -1 ব্র্যাকেটের বাইরে জে ক্যাপ প্লাস ব্র্যাকেটের মধ্যে 2 + 2 কে ক্যাপ। তাই দেখতে পাচ্ছ কত হয়ে গেছে আমার আনসার, আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ প্লাস 4 কে ক্যাপ। তাহলে এবারে মড ভ্যালুটা বার করিয়ে নিই আমরা। তাই মড অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর কত হচ্ছে, √1² প্লাস 3² প্লাস 4², তার মানে কত হচ্ছে √26। আর আমাদের কত দেওয়া আছে, যে এটা সমান কত, √13m। তাহলে আমি ইজিলি ক্যালকুলেট করে বলতে পারছি কি, এম এর ভ্যালুটা আমার কত হয়ে যাচ্ছে 2, আর 2 আমাদের অপশানে আছে, তাহলে কিন্তু আমাদের অ্যান্সার কারেক্ট 2 হয়ে যাচ্ছে, ঠিক আছে, সি। তাই নেক্সট চলে যাই, নেক্সট কী আছে দেখতে পাচ্ছ, 7-এর অঙ্কটা কী আছে, যদি মড এ ভেক্টর ইকুয়ালস টু 4 মড বি ভেক্টর ইকুয়ালস টু 2√3 এবং মড অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়ালস টু 12 হয়, তবে এ ভেক্টর এবং বি ভেক্টরের অন্তর্গত কোণ কত হবে? তাহলে বুঝতেই পারছ কি, আমায় আবার এ ভেক্টর ক্রস বি ভেক্টরের মান বার করতে হবে। অ্যাকচুয়ালি বার করার দরকার নেই, কারণ কি আমাদের এটা দেওয়া আছে, আমায় জাস্ট কী বার করতে হবে, আমরা জানি ক্রস প্রোডাক্টের সাথে কে রিলেটেড আছে, সাইন, তার মানে কি সাইন থিটা ইকুয়ালস টু, আমরা ফর্মুলা জানি এটা দিয়ে, ওই ফর্মুলায় জাস্ট বসিয়ে নিলেই কিন্তু ভ্যালুগুলো তোমার এসে যাবে। তাই দেখতে পাচ্ছ আমার অলরেডি বসানো আছে। তাই সাইন থিটা সমান কত, মড অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর ডিভাইডেড বাই মড অফ এ ভেক্টর ইন্টু মড অফ বি ভেক্টর। এটা দেওয়া আছে কত, 12, মড অফ এ ভেক্টর দেওয়া আছে 4, মড অফ বি ভেক্টর দেওয়া আছে 2√3। তাহলে আমার সিম্পলিফাই করে দেখতে পাচ্ছ কত হয়ে যাচ্ছে, √3/2, তার মানে আমার থিটার ভ্যালু কত হয়ে যাচ্ছে, π/3 বা কি 60 ডিগ্রি। আর দেখবে অ্যান্সারে তোমার π/3 আছে, ফার্স্ট অপশান এ, ঠিক আছে। আর 8-এরটা আমার সব থেকে ভালো লেগেছে, আর ওটা আমার খুবই ফেভারিট লেগেছে। আমি এটাকে মানে আগের দিন যখন সলভ করেছিলাম, খুবই বুদ্ধিমানের একটা অঙ্ক, মানে তোমাদের কিন্তু রীতিমতো মাথা খাটাতে হবে এটাকে সলভ করার জন্য। তা ব্যাপারটা কি দেখা যাক, এত কেন কঠিন বা এরম বলছি আমি। যদি এ ভেক্টর ইকুয়ালস টু, তোমার একটা ভেক্টর দেওয়া আছে, বি ভেক্টর সমান দেওয়া আছে দেখতে পাচ্ছ আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস এম কে ক্যাপ, এমটা আননোন, ঠিক আছে, এম এর মানটা তোমায় বার করতে হবে কখন,
না যখন তোমায় দেওয়া আছে এ ভেক্টর ক্রস বি ভেক্টর তার মড ইকুয়ালস টু 0, তাহলে তোমাদের মাথায় ফার্স্ট কি আসবে, আমি এ ভেক্টর ক্রস বি ভেক্টর সলভ করি ডিটারমিনেন্টের আকারে, তারপরে সেটা মড ভ্যালু করব, মানে কি রুট অফ ওই স্কোয়ারের মধ্যে নিয়ে নেব, নিয়ে ওটাকে 0 করব। আশা করছি আমি যতদূর বললাম তার মধ্যে বুঝতেই পারছো যে এটা কতটা আর কি চাপের ব্যাপার হবে, এমনকি সিম্পলিফাই করতে অনেক টাইম লেগে যাবে। এবার এটাকে আমরা একটু প্র্যাকটিক্যালি ভাবার চেষ্টা করি যে এটাকে আরও কি কোনো ইজি ওয়েতে সলভ করা যাবে। এবারে আমি এক এক করে ব্রেক করা শুরু করছি, দেখবে জাস্ট এক লাইনে অঙ্কটা হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো কী ব্যাপারটা, এ ভেক্টর ক্রস বি ভেক্টর মড ভ্যালু 0, তার মানে কি আমি এখান থেকে ইজিলি দেখতে পাচ্ছি আমার মড এ ভেক্টরের ভ্যালু, মানে মড এ ভেক্টর সেটা 0 হবে না, প্লাস মড বি ভেক্টরও কি আমার 0 হবে না, কারণ কি এম এর ভ্যালুটা আমার একটা রিয়েল, কোনো আই দিয়ে কিছু নেই বা ইম্যাজিনারি নাম্বার কিছু নেই, তা কোনো কিছু স্কোয়ার 0 হওয়া পসিবল নয়। তার মানে আমি এর থেকে কী পেলাম, যে আমার নিশ্চয়ই তাহলে যে অ্যাঙ্গেল আছে সাইন থিটা ওটা সমান 0, তার মানে কি আমার থিটা সমান 0, তার মানে কি আমার এ ভেক্টর আর বি ভেক্টরটা পরস্পরের সাথে সমান্তরাল আছে। মেবি একই সরলরেখা হতে পারে, আবার সমান্তরালও হতে পারে, সেটা আমরা জানি না, কিন্তু সমান্তরাল আছে আমরা বলতে পারি। আর সমান্তরালের ফর্মুলা কি জানো তোমরা, কি জাস্ট আই এর মানে এ ভেক্টরে আই এর কোএফিসিয়েন্ট ডিভাইডেড বাই বি ভেক্টরে আই এর কোএফিসিয়েন্ট ইকুয়ালস টু জে ভেক্টরের কোএফিসিয়েন্ট ইকুয়ালস ডিভাইডেড বাই এই যে ভেক্টরের কোএফিসিয়েন্ট ইকুয়ালস টু এই কে ভেক্টরের কোএফিসিয়েন্টটা ডিভাইডেড বাই এই ভেক্টরের কে এর কোএফিসিয়েন্ট, যেটা আমি কি এই চ্যাপ্টারেও বলেছিলাম আর আগের চ্যাপ্টারেও বলেছিলাম। তার মানে কি আমাদের ফর্মুলাটা জাস্ট সিম্পলি কত সলভ হয়ে যাচ্ছে, 2/1 ইকুয়ালস টু 4/2 ইকুয়ালস টু -3/m। দেখতে পাচ্ছ এখানেও কিন্তু রেশিও 2, এখানেও কিন্তু 2ই আসছে, তাহলে আমার এম এর ভ্যালুটা কিন্তু যে কোনো একটা দিয়ে ক্যালকুলেট করে নিতে পারি, তাই এম এর ভ্যালু আমার কত হয়ে যাচ্ছে -3/2। জাস্ট অঙ্কটাকে এত সিম্পল ওয়েতে সলভ করে দিলাম, বাট তোমরা হলে কী করতে, পুরো এই ফর্মুলা দিয়ে আর কি নামাতে, মেবি কোথাও কোথাও হয়তো এম এরও হোল স্কোয়ার হতো বা কিছু একটা হতো এই টাইপের, মানে বেশ অনেকটাই আর কি বড় হতো, তার আবার মড ভ্যালু বার করতে, তাই বুঝতে পারছো কতটা টাইম লাগতো। তাহলে এইভাবে কিন্তু ছোট ছোট ব্রেকডাউন করে করে তোমরা কিন্তু কোনো একটা টাফ অঙ্ককে ইজি ওয়েতে সলভ করে নিতে পারো, যেটা আমি করলাম জাস্ট একটা লাইনে, ঠিক আছে? তাহলে এবার সংক্ষিপ্ত উত্তরধর্মীতে চলে যাচ্ছি 10-1। তা অঙ্কটা কি, অঙ্কটা খুবই সহজ তোমাদের জন্য। এ ভেক্টর ও বি ভেক্টর দুটি কী দেওয়া আছে, মড অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়ালস টু মড অফ এ ভেক্টর মাইনাস বি ভেক্টর সম্বন্ধ সিদ্ধ করলে প্রমাণ করো যে এ ভেক্টর ও বি ভেক্টর দুটি পরস্পর লম্ব। তাই তোমাদের এইটা দেওয়া আছে আর খালি বলেছে কি দেখাতে হবে, যে এ ভেক্টর আর বি ভেক্টর পরস্পর লম্ব। আর আমরা কি জানি, এ ভেক্টর আর বি ভেক্টর পরস্পর যদি লম্ব দেখাতে হয় তাহলে আমাদের কী দেখাতে হবে, এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়ালস টু 0, কারণ কি cos 90 ডিগ্রি হলে তবেই একমাত্র 0 হয়, তাহলে ওটা যদি আমি দেখাতে পারি তাহলে আমার কাজ কিন্তু অলরেডি হয়ে যাবে, তাই তো? তাই প্রশ্নানুযায়ী আমায় এটা দেয়া আছে, আমি এটাকে এমনি কিচ্ছু সলভ করতে পারবো না, তুলতে পারবো না, তাই আমায় কী করতে হবে, যেটা আগেও করে এসেছি, কী করবো, দুদিকে হোল স্কোয়ার করবো বা বর্গ করবো। তাই দেখতে পাচ্ছ উভয় দিকে আমি বর্গ করে ফেলেছি, করে কত হয়েছে, মড অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর হোল স্কোয়ার, মড অফ এ ভেক্টর মাইনাস বি ভেক্টর হোল স্কোয়ার, জাস্ট নর্মাল হোল স্কোয়ারের ফর্মুলায় ভেঙে দাও, ভাঙলে দেখতে পারবে দুদিক দিয়ে মড অফ এ ভেক্টর স্কোয়ার আর মড অফ বি ভেক্টর স্কোয়ার দুদিক দিয়ে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। লেফটে থাকছে কি 2 ইন্টু এ ভেক্টর ডট বি ভেক্টর, আর রাইটে থাকছে -2 ইন্টু এ ভেক্টর ডট বি ভেক্টর। সব কটাকে এক সাইডে নিয়ে চলে আসো, তাহলে আমার কী হচ্ছে 4 ইন্টু এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়ালস টু 0। এখান থেকে আমি কি পাচ্ছি, এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়ালস টু 0, তার থেকে পাচ্ছি মড অফ এ ভেক্টর ইন্টু মড অফ বি ভেক্টর কস থিটা ইকুয়ালস টু 0, তার মানে কি থিটা সমান কত হয়ে যাচ্ছে আমার 90 ডিগ্রি যদি আমি তুলনা করি, তাহলে কি আমার এ ভেক্টর আর বি ভেক্টর দুটো পরস্পর কী হয়ে যাচ্ছে, লম্ব হয়ে যাচ্ছে। নেক্সট কি আমার এই পুরো প্রমাণের পোর্শনটা আমি কিন্তু পুরোটাই করাচ্ছি, ঠিক আছে, কারণ প্রমাণ থেকে কিন্তু বেশিরভাগ অঙ্ক আর কি এক্সামে আসার চান্স থাকে, তাই আমি একটা অঙ্ক 18-এর ছাড়ছি না, তোমরাও নিজেরা সলভ করার আগে চেষ্টা করো, যদি না পারো তারপর আর কি দেখার চেষ্টা করতে পারো। তা 18-1 শুরু করছি, কি প্রমাণ করতে হবে, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ক্রস এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়ালস টু কী দেখাতে হবে, 2 ইন্টু এ ভেক্টর ক্রস বি ভেক্টর। খুবই ইজি অঙ্ক, বুঝতে পারছো, তাই লেফট হ্যান্ড সাইডে যেটা আছে সেটাকে নিলাম, কি করব, জাস্ট গুণ করব। আমরা কি জানি, জাস্ট গুণ নর্মাল যেমন হয় তেমনই করব, তার মানে কি এ ভেক্টর ক্রস এ ভেক্টর, নেক্সট কী হবে, প্লাস এ ভেক্টর ক্রস বি ভেক্টর,
নেক্সট কী হবে মাইনাস বি ভেক্টর ক্রস এ ভেক্টর, তারপর হবে মাইনাস বি ভেক্টর ক্রস বি ভেক্টর। এবারে দেখো এই দুটোর মধ্যে এই সাইন থিটার ভ্যালুগুলো কত হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে, কারণ কি এ ভেক্টর আর এ ভেক্টর পরস্পর সমান্তরাল, কোনো অ্যাঙ্গেল ক্রিয়েটই হচ্ছে না, তার মানে কি সাইন 0 হচ্ছে, তার মানে কি আমার আউটপুটও 0 হয়ে যাচ্ছে। সেম এখানে বি ভেক্টর আর বি ভেক্টর কী হয়ে যাচ্ছে, সমান্তরাল, তার মানে কি এর ভ্যালু আমার 0 হয়ে যাবে, কারণ কি সাইন থিটা ওখানে সাইন 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার বাকি রইল আমার এইখানে, তাহলে এটাকে আমি কি করে টু এ ভেক্টর ক্রস বি ভেক্টর দেখাবো, তাহলে এর জন্য আমার প্রপার্টিজ ইউজ করতে হবে। একটা এ ভেক্টর ক্রস বি ভেক্টর আছে, কিন্তু এখানে আমার এ ভেক্টর ক্রস বি ভেক্টর নেই, এটাকে আমার আনতে হবে। কি প্রপার্টিজে আনবো, আমরা কি জানি এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়ালস টু কি মাইনাস বি ভেক্টর ক্রস এ ভেক্টর, কারণ কি আমরা জানি এ ক্রস বি যখন আমরা ধরি থিটা যদি এরম যায় পজিটিভ, তাই বি ক্রস এ যখন ধরছি থিটা কি আমার নেগেটিভ দিকে আসে, আর সাইন অফ নেগেটিভ কি জানি আমরা নেগেটিভ অফ সাইন থিটা, তাই তো, তাহলে আগে একটা ওই জন্য নেগেটিভ সাইন আসছে, তাহলে নেগেটিভ নেগেটিভে প্লাস হয়ে গেল, অ্যান্সার তোমার কত চলে এলো 2 ইন্টু এ ভেক্টর ক্রস বি ভেক্টর, ঠিক আছে। নেক্সট কি দুয়েরটা দেখতে পাচ্ছ কি আছে, এ ভেক্টর ক্রস বি ভেক্টর মড এ স্কোয়ার প্লাস এ ভেক্টর ডট বি ভেক্টর স্কোয়ার ইকুয়ালস টু কি মড অফ এ ভেক্টর স্কোয়ার ইন্টু মড অফ বি ভেক্টর স্কোয়ার। তাই মড অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর স্কোয়ার মানে কি আমরা জানি মড অফ এ ভেক্টর ইন্টু মড অফ বি ভেক্টর ইন্টু সাইন থিটা তার হোল স্কোয়ার। আবার বলে দিচ্ছি এন ভেক্টরটা এখানে হাওয়া আছে, কারণ কি এখানে মড ভ্যালুটা নিয়েছি, আর এন ভেক্টরটা কি আমার একক অবিলম্ব ভেক্টর, তার মানে কি তার মড ভ্যালু কিন্তু 1ই হয়, ঠিক আছে, তাই জন্য এখানে 1 হয়েছে। নেক্সট কি এ ভেক্টর ডট বি ভেক্টর, তার মানে কি মড অফ এ ভেক্টর ইন্টু মড অফ বি ভেক্টর ইন্টু কস থিটা তার হোল স্কোয়ার হচ্ছে। তাহলে দুটো স্কোয়ার হলে দেখতে পাচ্ছ আমার কমন হিসাবে এটা বেরিয়ে যাচ্ছে, আর ভিতরে কি থাকছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, যেটা আমরা কি জানি ইকুয়ালস টু 1 হয়, তাহলে আমার প্রমাণটা ইজিলি হয়ে গেল, ঠিক আছে। নেক্সট অঙ্কে তাই চলে যাই, তিনেরটা খুবই ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষায় আসে, কি এ ভেক্টর ক্রস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস বি ভেক্টর ক্রস সি ভেক্টর প্লাস এ ভেক্টর প্লাস সি ভেক্টর ক্রস এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়ালস টু 0 ভেক্টর। আবার খেয়াল রাখবে ক্রস করছো তাই জন্য কিন্তু এখানে 0 ভেক্টর হবে, 0 হওয়ার কোনো চান্সই নেই, ঠিক আছে। তাই বাম পক্ষ নিয়ে কাজ করব, যেটা আমার দেয়া আছে নর্মাল ক্রস প্রোডাক্ট আছে, আগে ভাঙতে থাকি, তারপর দেখব কি ক্যান্সেল আউট হয় কি হয়। এ ভেক্টর ক্রস বি ভেক্টর সিম্পলিফাই করলে পাচ্ছি প্লাস এ ভেক্টর ক্রস সি ভেক্টর, এখান থেকে কি পাচ্ছি প্লাস বি ভেক্টর ক্রস সি ভেক্টর প্লাস বি ভেক্টর ক্রস এ ভেক্টর, এখান থেকে পাচ্ছি সি ক্রস এ, আর এখানে পাচ্ছি সি ক্রস বি, ঠিক আছে। এইবারে দেখো আমরা কি করে এটাকে ক্যান্সেল আউট করে 0 ভেক্টরে আনবো, তাহলে আমায় কি করতে হবে এইগুলোকে চেষ্টা করতে হবে এইখানে মানে এইটাকে দিয়ে যাতে আনতে পারি আর মাইনাস সাইন যাতে আনি, তাহলে এখানে কোন প্রপার্টিটা ইউজ করব, সেই আগের এই প্রপার্টিটা, মানে কি এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়ালস টু মাইনাস বি ভেক্টর ক্রস এ ভেক্টর। তাহলে আমি বি ভেক্টর ক্রস এ ভেক্টরের জায়গায় কি লিখতে পারি মাইনাস এ ভেক্টর ক্রস বি ভেক্টর, যার জন্য এটা ক্যান্সেল আউট হয়ে গেল। সেম ওয়েতে সি ভেক্টর ক্রস এ ভেক্টরকে আমি লিখতে পারি মাইনাস এ ভেক্টর ক্রস সি ভেক্টর, তার জন্য এইটা ক্যান্সেল আউট হয়ে গেল। নেক্সট কী করছি সি ভেক্টর ক্রস বি ভেক্টর, এটাকেও আমি চেঞ্জ করে লিখছি মাইনাস বি ভেক্টর ক্রস সি ভেক্টর, তার জন্য এটাও ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে আমার অ্যান্সার কত রইল 0 ভেক্টর, ঠিক আছে। নেক্সট কি আমার 4 অঙ্কটা, দুটি ভেক্টর এ ভেক্টর ও বি ভেক্টরের ক্ষেত্রে এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়ালস টু 0 এবং এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়ালস টু 0 ভেক্টর হলে দেখা হচ্ছে হয় মড অফ এ ভেক্টর ইকুয়ালস টু 0 অথবা মড অফ বি ভেক্টর ইকুয়ালস টু 0। তাহলে আমায় দুটো শর্তই একসাথে সিদ্ধ করতে হবে, দেখা যাক কীভাবে করি। তাহলে ফার্স্ট কি আমার কন্ডিশন দেওয়া আছে এ ভেক্টর ডট বি ভেক্টর, এখান থেকে আমি কি কন্ডিশন পাচ্ছি মড অফ এ ইন্টু মড অফ বি ভেক্টর ইন্টু কস থিটা ইকুয়ালস টু 0, তার মানে কি নয় কস থিটা সমান 0, বা আমি কি বলতে পারি থিটা সমান 90 ডিগ্রি হবে, অথবা কি আমার মড এর ভ্যালুটাও 0 হতে পারে, অথবা আমার মড বির ভ্যালুটাও কিন্তু 0 হতে পারে এই ক্ষেত্রে। তাহলে এটা হয়ে গেল আমার একটা কন্ডিশন। এবারে আমরা যাচ্ছি ক্রস প্রোডাক্টে, তাই কী আছে এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়ালস টু 0 ভেক্টর। কী করবো নর্মালি এটাকে সলভ করতে পারবো না, তাহলে আমি কী নিই মড নিয়ে নিই, তাই মড যদি নিই এটা ইকুয়ালস টু কী হয়ে যাচ্ছে 0, কারণ 0 ভেক্টরে মড 0 হয়। তাহলে এর ফর্মুলা কি মড অফ এ ভেক্টর ইন্টু মড অফ বি ভেক্টর ইন্টু সাইন থিটা ইকুয়ালস টু 0। তাই দেখতে পাচ্ছ নয় সাইন থিটা ইকুয়ালস টু 0 হবে বা থিটা সমান 0 ডিগ্রি হবে, তার মানে কি সমান্তরাল হবে, অথবা এখানে কি হতে পারে যে মড অফ এ ভেক্টর ইকুয়ালস টু 0 হতে পারে, আবার মড অফ বি ভেক্টর ইকুয়ালস টু 0 হতে পারে। তাহলে এই দুটো কন্ডিশন যখন একসাথে স্যাটিসফাই করছে, তার মানে কি আমার অ্যান্সার কোনটা হওয়া উচিত, এই পার্টটুকু, মানে নয় এ ভেক্টর মড অফ এ ভেক্টর ইকুয়ালস টু 0 হবে, না মড অফ বি ভেক্টর ইকুয়ালস টু 0 হবে, কারণ সেম কন্ডিশনটা এখানেও প্রেজেন্ট আছে, তবে গিয়ে এই দুটো কন্ডিশন আমার একসাথে স্যাটিসফাই হবে।
কারণ যদি এটা বা এটা হয় তাই যে কোনো একটা হচ্ছে, কারণ একদিকে বলছে কি থিটা সমান 0 হবে, আবার একদিকে বলছে 90 ডিগ্রি হবে। তাহলে আমাদের কমন পার্টটা নিতে হবে যাতে দুটো শর্তই সিদ্ধ হয়। তাহলে এটাও হয়ে গেল। তাহলে আমাদের লাস্ট অঙ্কে আমরা চলে যাই 22-এর 1। দেখতে পাচ্ছ কি এ ভেক্টর ইকোয়ালস টু 2i ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস 2k ক্যাপ এবং বি ভেক্টর ইকোয়ালস টু 3i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। ভেক্টর দুটি প্রত্যেকটির উপর লম্ব একটি একক ভেক্টর নির্ণয় করো। ভালোভাবে খেয়াল করবে, প্রত্যেকটির উপর লম্ব একটা একক ভেক্টর, ঠিক আছে। তার মানে কি দেখো, আমি যদি সিম্পল বলি, এটাকে কিন্তু সিম্পল ওয়েতে সলভ করা যায়, আবার কেউ কেউ অনেক ডিফিকাল্ট করে উঠতে পারে। যেমন আমি ধরছি, অনেকে করতে পারে কি একটা ভেক্টর নর্মাল ধরে নিল, ওই ভেক্টরে মডটা দেখাবে 1, তাই বুঝতেই পারছো তার স্কোয়ার করতে হবে, কতটা চাপ আছে। তার উপর আবার কি ওই ভেক্টরের সাথে এই ডট প্রোডাক্টগুলোকে আবার ইকুয়ালস টু 0 করে দেখাতে হবে, আবার 3টে ইকুয়েশান লাগবে, 3বার করে সলভ করতে হবে। তার থেকে দেখো এটা একটু নতুন ওয়েতে আমি সলভ করার চেষ্টা করেছি, যেটা খুবই ইজি। দেখো ভেক্টর দুটি প্রত্যেকটির উপর লম্ব একটা একক ভেক্টর, এই কথাটা কোথাও জানা জানা লাগছে না? সে অনেকটা একক অভিলম্ব ভেক্টর, সেই এন ক্যাপের মতো না? এন ক্যাপের মতো নয়, এটা এন ক্যাপই। তার মানে কি এ ভেক্টর আর বি ভেক্টর সারফেসের উপরে তুমি যদি ওই এন ভেক্টর যেটা আছে ওটাকে যদি বার করতে পারো, ওটাই দেখো দুটো সারফেসের উপর লম্ব হচ্ছে, প্লাস কি ওটা একটা একক ভেক্টর। তার মানে কি যদি এন ক্যাপটাকে বা এন ভেক্টরটাকে যদি বার করতে পারো, তোমার অ্যান্সার কিন্তু হয়ে গেল। তাহলে আমি কোন দিকে যাব? আমি ক্রস প্রোডাক্ট বের করার দিকে যাব, যাতে আমি ওখান থেকে এন ভেক্টরটার মান বার করতে পারি। এবারে দেখো আমার ফর্মুলা এইটা এন ভেক্টরে, তার মানে কি আমার এই ভ্যালুটা লাগবে, এই ভ্যালুটা লাগবে, এই ভ্যালুটা লাগবে, আবার থিটার ভ্যালুটাও লাগবে, তবে কি আমি এন ভেক্টরের ভ্যালুটা বার করতে পারবো। তাই মড অফ এ ভেক্টর তো খুব ইজিলি বার করতে পারি, √4 + 1 + 4 কত হচ্ছে আমার 3, এবং মড অফ বি ভেক্টর আমার কত হচ্ছে √11। এগুলো কোনো চাপ নেই। এবার এ ভেক্টর ক্রস বি ভেক্টরও আমি বার করে নেব। কি আই জে কে পরপর লিখে দিলাম, কোএফিসিয়েন্টগুলো পরপর লিখে দেবো, 2 + 1 - 2, 2 + 1 - 2, এখানে কি আছে 3 - 1 + 1, 3 - 1 + 1। নর্মাল যেরকম ফর্মুলা ইউজ করে করি সেই ফর্মুলা ইউজ করে সলভ করব। কী হলো -i ক্যাপ -8j ক্যাপ -5k ক্যাপ। এইবারে সাইন থিটার যে ফর্মুলা আছে, যেখানে আমার থিটাটা লাগবে এটা সলভ করতে, সেই থিটাটার জন্য আমার কার লাগবে? মড অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর লাগবে। তাহলে মানে কি আমার এটার মড লাগবে। তাহলে মড বার করে নি কী হবে দেখো, √1 + 64 + 25 কত হচ্ছে √90। তাই এখান থেকে থিটার মানগুলো এবার আমি ইজিলি বার করতে পারবো, কারণ এটা আমি জেনে গেছি √90, এটা 3, এটা কত √11। তাহলে সাইন থিটা সমান হয়ে গেল আমার এটা। থিটা সমান বার করার দরকার নেই, কারণ কি আমি এখানে ডাইরেক্ট সাইন থিটার মানটাই বসাবো। তাহলে এইটার মান আমরা জানি, এই ভেক্টরটা এর মান জানি 3, এর মান জানি 11, আর সাইন থিটার মানও জেনে গেলাম। তাহলে এন ক্যাপের মানটা ইজিলি বার করে নিলাম। এন ক্যাপ কত? এইটা। এবার জাস্ট তোমরা একবার চেক করে নিতে পারো এর মড ভ্যালুটা বার করে, যে এটা 1 হচ্ছে নাকি, আর 1 কিন্তু হচ্ছে। তাহলে এই অঙ্কটাও খুব ইজি সলভ করে নিলাম। তাই দেখা হচ্ছে আবার অন্য একটা ভিডিওতে পরের চ্যাপ্টার নিয়ে। এই ভিডিওতে এইটুকুনি, বাই।